নমস্কার বন্ধুরা, আবাস যোজনায় আরও একটি দুর্দান্ত করে আপডেট ইতিমধ্যে বেরিয়ে এসেছে যে যারা আবাস যোজনার টাকা পেয়ে গেছেন বা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন টাকা পাবেন তাদের জন্য কিন্তু নবান্নের তরফ থেকে আরও একটি খুশির আপডেট জারি করে দেওয়া হয়েছে। কারণ আবাস যোজনার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আরও দুটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেতে চলেছেন। কোন কোন প্রকল্পের টাকাগুলি পাবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং নবান্নের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যারা আবাস যোজনা এবছর বাড়ি বানাচ্ছেন বা যারা টাকা পেয়ে গেছেন তাদের জন্য কিন্তু খুশির খবর। আবাস যোজনা গ্রহীতাদের কিন্তু কর্মশ্রী প্রকল্প এবং একই সঙ্গে কিন্তু 12,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে। তো কী আপডেটটি রয়েছে সম্পূর্ণ আপডেটটি দেখতে হলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রইল। বাংলার বাড়ি প্রকল্পে কর্মরত শ্রমিকদের এবার কিন্তু জব কার্ডের মাধ্যমে কর্মশ্রী প্রকল্পের মজুরি দেওয়া হবে। বৃহস্পতিবার পুরুলিয়া দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠকে এই কথা এসে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো উপভোক্তার নামে জব কার্ড থাকলে এবং তিনি সেই বাড়ির সঙ্গে কাজে যুক্ত থাকলে সর্বাধিক 95 দিনের একটি অদক্ষ শ্রমিকের মজুরি পেতেন। 100 দিনের কাজের প্রকল্প থেকে এই মজুরিটি কিন্তু নির্ধারণ করা হতো। যেহেতু 100 দিনের কাজ বন্ধ, একই প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন যে পরপর 4 বার দেশে এই প্রকল্পের কাজের নিরীক্ষে পশ্চিমবঙ্গ শীর্ষে থাকা সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকার রাজ্যকে 1 টাকাও কিন্তু দেয়নি, টাকা আটকে রেখেছে। শ্রমিকদের মজুরিও দেয়নি, তাই মুখ্যমন্ত্রী শ্রমিকদের পুরো বকেয়া মিটিয়ে দিয়েছে। শ্রমিকদের এবার কাজ দিতে কিন্তু মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্প চালু করে দিলেন। পঞ্চায়েত মন্ত্রী বলেন রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ বাড়ি তৈরি করা হবে। সেই কাজে নিযুক্ত শ্রমিকদের কর্মদিবস কর্মশ্রী প্রকল্পে যুক্ত করা হবে। প্রশাসন সূত্রে খবর, উপভোক্তা বা কোনো শ্রমিক যদি তার জব কার্ড থাকে এবং তিনি যদি বাড়ির সঙ্গে যুক্ত থাকেন তবে কিন্তু কর্মশ্রীর মজুরিও পাবেন। এতে নির্মাণ বাবদ খরচ উপভোক্তার অনেকটাই কমে যাবে। আবার এই প্রকল্পের কাজের সুবাদে গ্রামীণ এলাকার শ্রমিকদের হাতে অর্থ আসবে। কিভাবে জব কার্ড প্রাপক শ্রমিকরা এই প্রকল্পের সঙ্গে শ্রমিক হিসাবে নিযুক্ত হবেন তা নির্ধারিত করতে বিডিও এবং পঞ্চায়েত প্রধানদের কিন্তু বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মীদের বলেন এই কাজ যাতে সঠিকভাবে হয় সেটা আপনাদের দেখতে হবে। উপভোক্তারা যাতে বাড়ি সঠিক সময়ে সঠিকভাবে তৈরি করতে পারেন এটাও আপনাদের দেখতে হবে। এছাড়াও এই প্রকল্পের উপভোক্তারা অতীতে যদি কোনো শৌচালয় নির্মাণের সুবিধা না পেয়ে থাকে তারাও কিন্তু শৌচালয় পৃথকভাবে গড়ার জন্য 12,000 টাকা এক্সট্রা পেয়ে যাবেন বলে এটি কিন্তু পঞ্চায়েত মন্ত্রী জানান। তিনি আরও বলেন এই জন্য অবশ্যই উপভোক্তাদের পৃথকভাবে আবেদন করতে হবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু আপনাদের 2 রকমের সুবিধা আরও এক্সট্রা দেওয়া হতে চলেছে। একটি হচ্ছে কর্মশ্রী প্রকল্পের 95 দিনের আপনাদের কাজ, আর একই সঙ্গে আপনাদের শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকায় এক্সট্রা। তো যাদের কাছে এখনও পর্যন্ত জব কার্ড নেই বা যাদের পরিবার রয়েছে তাদের জন্য তো ভালোই, যাদের এখনও জব কার্ড হয়নি তারা ইতিমধ্যে জব কার্ড বানিয়ে নিন এবং যারা শৌচালয়ের জন্য আবেদন করেননি তারাও কিন্তু ইতিমধ্যে আবেদন করে নিন। ততক্ষণে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না। সেই সঙ্গে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি। আর ততক্ষণে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।